ভোট চোর স্লোগান দিয়ে বেড়াচ্ছে। তো ভোট চোর তো তারা যারা আজকে ভোট চোর বলে চিৎকার করছেন, তো তাদের কি নমুনা একটু আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরছি। গত কয়েকদিন আগে দেখলাম যে কংগ্রেসের সুনাম ধন্য যারা কংগ্রেসকে দীর্ঘদিন ধরে পরিচালনা করেন, হাতের মুঠায় কবজা করে রেখেছেন, দেখলাম সেরকম একজন নেতা সুদীপ বাবু কয়েকদিন আগে উদয়পুরে গিয়ে শেয়াল যেমন ডাক দেয় সেরকম শেয়ালের ডাক দিয়েছেন। খুব ভালো কথা, শেয়ালের ডাক দিয়েছেন। উনি মানে ত্রিপুরা রাজ্য গণতন্ত্র প্রিয় মানুষ, শেয়ালের ডাক উনি দিতেই পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তবে ছোট্ট করে একটা গল্প তার সঙ্গে মনে পড়ছে। আপনারা সবাই ছোটবেলায় নিশ্চয়ই এই গল্পটাও পড়েছেন যে একটা জঙ্গল থেকে একটা শেয়াল দল ছুট হয়ে একটা মানে যারা যেখানে মানুষ থাকে, তো মানুষের গ্রামে গিয়ে পৌঁছেছে তার হার বা কোনো কিছু করার জন্য। তো যাওয়ার সময় যখন গিয়ে ওই ধরনের শিয়ালরা মুরগি টুরগি ধরে বা কোনো কিছু খাবার টাবার, তো একটা ধূপা বাড়িতে যাওয়ার পর যখন মুরগি চুরি করে আসছিল, তখন ওই যে গৃহস্থ তো উনি দেখে পেলেন এবং শিয়ালকে খুব তাড়া করেন যে শিয়াল মুরগি নিয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে ধূপা বাড়িতে আপনারা জানেন যে ওই গামলার মধ্যে নীলের জল, ওই সার্ফের জল সব গুলে রাখে। তো শিয়াল তো এই নীলের জলে পড়ে যায়, তো নীলের জলে পরে উঠে আবার দৌড় দেয়। তো হঠাৎ করে তার শরীর পুরো নীল হয়ে যায়। তো যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে তখন অন্য যারা জীবজন্তু বাঘ সিংহ তারা তো দেখে বলে আরে এটা কোন ধরনের প্রভু আবার। হ্যাঁ, তো কিন্তু শিয়ালরা কিন্তু আবার চিনে ফেলেছে আরে এটা তো শিয়াল, তারা কিছু বলছে না। তো হঠাৎ করে তো ওনাকে স্বাগতম জানিয়ে ওই শিয়ালকে নিয়ে ওই যে জঙ্গলের রাজা হিসাবে ঘোষণা করা হয়েছে। রাজাকে উপরে বসিয়ে সিংহ বাঘ উনাকে খাবার টাবার দিচ্ছে, আর এই প্রভু এসছেন, প্রভুকে সেবা যত্ন করতে হবে। কিন্তু অন্য শিয়ালরা কিন্তু টের পেয়ে গেছে যে আরে কিছুক্ষণ পরেই তো সেই ভাবমূর্তি নষ্ট হবে। তো কিছুক্ষণ পর যখন সন্ধ্যা হয় প্রায় এমন সময় যে অন্য শিয়ালরা যারা টের পেয়েছিল, তো এই অন্য শিয়ালরা তার মধ্যে একজন হুক্কা হুয়া করে ডাক দিয়েছে, আর ওই যে মহারাজ যিনি মানে তাদের তো সহজাতি, একটা শিয়াল যদি এরকম ডাক দেয় দেখবেন সব শিয়াল ডাকা শুরু করবে। তো ওই যে নীল রঙের শিয়ালটা যে ধূপাবাড়ি থেকে কালার পাল্টিয়ে এসেছিল, সেও হঠাৎ করে তার যখন অন্য শিয়ালরা যখন ডাক শুরু করেছে, উনিও ডাক আটকাতে পারেনি, উনিও সেই ডাক দিয়েছেন। তারপর সমস্ত বাঘ সিংহ সবাই মিলে এই জঙ্গল থেকে, এই বন থেকে তাকে চিরদিনের জন্য বিতাড়িত করা হয়।